দেশের সামরিক বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের দেয়া ভিডিও বার্তা এবং এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় ট্রাম্প প্রশাসনের অবৈধ আদেশ অমান্য করার আহ্বান জানিয়ে ডেমোক্রেটিক আইন প্রণেতারা বলেন, চাইলে সামরিক বাহিনীর সদস্যরা প্রেসিডেন্টের অবৈধ আদেশ উপেক্ষা করতে পারেন। এর প্রতিক্রিয়ায় ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের গ্রেফতার ও মৃত্যুদণ্ডের ইঙ্গিত দেন ট্রাম্প। প্রেসিডেন্টের অবৈধ আদেশ উপেক্ষা করার আহ্বান জানিয়ে ফেসবুকের ভিডিওতে অংশ নেন ডেমোক্রেটিক আইন প্রণেতা জেসন ক্রো, ক্রিস ডেলুজিও, ম্যাগি গুডল্যান্ডার, ক্রিসি হোলহান এবং সেনেটর মার্ক কেলি ও এলিসা স্লটকিন। এরপরই ট্রুথ সোশ্যালে পোস্ট করে তাদের বক্তব্যকে বিপজ্জনক ও দেশবিরোধী বলে আখ্যা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লিখেন, এই বিপজ্জনক আচরণের জন্য তাদেরকে আটক করা হবে। পরের পোস্টে যোগ করেন, দেশবিরোধী কর্মকাণ্ডের জন্য তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। ট্রাম্পের এই হুমকির জবাবে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেন, নির্বাচিত আইন প্রণেতাদের মৃত্যুদণ্ডের হুমকি দিয়ে নির্লজ্জের মতো আচরণ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগেও সামাজিক মাধ্যমে ট্রাম্পের দেয়া পোস্টের প্রতিক্রিয়ায় সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছিল জানিয়ে শুমার বলেন, মৃত্যুদণ্ডের হুমকি দিয়ে নির্বাচিত আইন প্রণেতাদের জীবন নিরাপত্তাহীন করে ফেলেছেন ট্রাম্প। ট্রাম্পের হুমকির বিরুদ্ধে দল মত নির্বিশেষে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শুমার বলেন, দেশের ইতিহাসে কোনো প্রেসিডেন্ট বিরোধী দলের সদস্যদের মৃত্যুদণ্ডের হুমকি দেননি। ট্রাম্পের এই ভয়ানক আচরণে দেশে সহিংসতার হার বেড়ে যাবে বলেও আশঙ্কা জানান তিনি। এদিকে ট্রাম্পের হুমকির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে দেশের সব মানুষকে সংবিধান রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ, ডেমোক্রেটিক কংগ্রেসম্যান পিট অ্যাগিলার ও ক্যাথরিন ক্লার্ক। ট্রাম্পকে অবিলম্বে সামাজিক মাধ্যমে দেয়া পোস্টগুলো মুছে ফেলার আহ্বান জানান তারা। এছাড়া নিজেদের নিরাপত্তা নিশ্চিতে হাউস সার্জেন্ট অ্যাট আর্মস ও ক্যাপিটাল পুলিশের সঙ্গে যোগাযোগ করার কথাও জানান তারা। একই দিন ক্যাপিটল হিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাকিম জেফ্রিজ বলেন, নির্বাচিত আইন প্রণেতাদের মৃত্যুদণ্ডের হুমকি দিয়ে ট্রাম্প আবারও প্রমাণ করেছেন তিনি কতটা স্বেচ্ছাচারী হতে পারেন। সামরিক বাহিনীর সদস্যদের প্রতি ডেমোক্রেটিক আইন প্রণেতাদের আহ্বানে বিচলিত হয়ে ট্রাম্প সহিংসতা ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলেন, ডেমোক্রেটিক আইন প্রণেতারাই সামরিক বাহিনীকে প্রেসিডেন্টের বৈধ আদেশ অমান্য করতে উৎসাহ দিচ্ছেন, যা জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।